হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন এবং যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এখন শুরু করে দিলাম দুপুরবেলার রান্না থেকে। দুপুরবেলা আজকে কি রান্না করছি সেটা একটু বলি। বসিয়ে দিয়েছি একটা হার্ড চিকেন রান্না করব। এই চিকেনটা একটু শক্ত হয়, যে জন্য একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে এটা বেশি ভালো হয়। কারণ যদি মানে এমনিতে রান্না করা হয় পাতিলার ভিতরে, তাহলে কিন্তু এটা অনেক সময় লাগে। আর প্রেশার কুকারে দিয়ে নিলে এটা একটু সফটও হয়, তাড়াতাড়ি হয়েও যায়। আর আমি পেঁয়াজ রসুনটা এই যে আলাদাভাবে কষিয়ে নিয়েছিলাম, তার ভিতরে মাংসটা এখন সিদ্ধ করে ঢেলে দিয়েছি। তো দুপুরবেলা আজকে খুব বেশি কিছু রান্না করব না, কারণ একটু বাইরে বের হতে হবে, এই জন্য একটু রান্না অল্প স্বল্পই করব। তো এই যে ভাত রান্না করে নিয়েছি, মাংস আর ডাল করব। মাংসের ভিতরে দিয়ে দিলাম একটু আলু। আমাদের আবার আলু না দিলে চলে না, সবাই মাংসের ভিতরে আগে আলু খোঁজে। আর গতদিন শনিবারের হাটে গিয়েছিলাম, খোলা মার্কেট যেটা, তো সেখান থেকে নিয়ে আসছিলাম নতুন আলু। সেই নতুন আলু দিয়ে দিলাম কয়েক টুকরো। মাংসটা আমার কিন্তু রান্না হয়ে গেছে। এখন এই যে গরম মশলার পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু আমার রান্না শেষ। তো দুপুরের রান্নাবাড়ি মোটামুটি শেষ হয়ে গেছে। এরপরে তো যাওয়া, মেয়েকে নিয়ে বের হব। তার আগে কিচেনটাকে ভালো করে একটু ক্লিন করে নেব। আর এই যে ডালের ভিতরে একটু সোমবারা মানে বাগার দিয়ে দিলাম। অনেকে সোমবারা বলে, কেউ বাগার বলে, এক একজন এক একটা বলে। তো এটা আমি ডাল দিয়ে আর ডাঁটা দিয়ে রান্না করছি। আমার কাছে ডাঁটা দিয়ে ডালটা বেশ ভালো লাগে। আর ভিতরে একটু টমেটোও দিয়ে দিয়েছি, পাকা টমেটো। তো এই হচ্ছে আজকের অল্প স্বল্প রান্না। এই যে মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর গরমের দিনে না একটু সাদামাটা খাবার খেতেই ভালো লাগে। তো আমি তো প্রথমত আমার ডালটা খুব পছন্দ, ডাঁটা দিয়ে। মাংস একটু খাবো কি না খাবো জানি না, তবে ডালটা দিয়েই ভাত খাবো। আর সাদা ভাত, ডাল, দুপুরবেলা একটু লেবু থাকবে সাথে, আর কি লাগে বলুন তো। আর সাথে কিন্তু কাসন্দিও আছে। তো দুপুরবেলা রান্নাবাড়া শেষ করে এখন বের হয়েছি, এই যে চলে আসলাম মার্কেটে। মেয়ের জন্য টুকিটাকি গরমের কিছু ড্রেস কিনতে হবে। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি, আজকে প্রচণ্ড গরম বাইরে। ভেবেছিলাম আজকে আসবো না, মেয়েকে বললাম আজকে থাক, কিন্তু ওই যে ড্রেস কেনার কথা শুনলে তখন আর কি মাথায় ঠিক থাকে। তো বললো না মা, এখনই যাব এখনই যাব। তা বললাম ঠিক আছে যাই, বের যখন হয়েছে একবারে কষ্ট করে হলেও একটু ঘুরে যাই। তো এই যে আসলাম, এখানে বেশ সুন্দর সুন্দর ড্রেস আছে, কিন্তু আমি যেটা ওকে পছন্দ করে দিচ্ছি সেটা ওনার পছন্দ হচ্ছে না। ওনারা এখনও ওনাদের পছন্দে পড়বে, বুঝে নিত। তারা নিজেদেরকে বেশি অ্যাডভান্স মনে করে। আসলে আমাদের পছন্দের সাথে তো ওদের পছন্দ মিলে না। আমার কাছে এই প্যান্টটা খুব ভালো লেগেছে। তো ও আবার এটা নিল না, একটু হালকা কালারের একটা নিয়েছে। তো আর দুটো এমনি টি শার্ট নিয়েছে। তো নিয়ে বের হলাম, নিয়ে এখন চলে যাব বাসায়। বাসার থেকে তারপরে আজকে আমাদের যে রাস্তাটায় আমরা থাকি ওই রোডেই আজকে কনসার্ট অনুষ্ঠান আছে, তো ওখানে বের হব। মা মেয়ে বাসায় এসে একটু রেস্ট নিয়ে একটু নাস্তা টাস্তা করে তারপরে এই যে বের হয়েছি কনসার্ট দেখতে। এখনও শুরু হয়নি, এখানে বাচ্চাদের কিছু টুকিটাকি কী সব জাদু টাদু দেখাচ্ছে। এরপরে বেলুন টেলুন দিচ্ছে বাচ্চাদের বিনোদনের জায়গা আর কি। বাচ্চারা, অনেক বাচ্চারা আছে, আমাদের অনেক বাঙালি বাচ্চাও আছে এখানে। তো আমরা বের হয়েছি, ঘুরে ঘুরে দেখছি। আর আজকে যারা মানে আছে এখানে, ট্যুরিস্ট আছে বা ইটালিয়ান এখানে স্থানীয় যারা আছে, সবাই কিন্তু আজকে সব এখানে বাইরে ঘোরাঘুরি, ফেস্তা মানে অনুষ্ঠান হচ্ছে, বাইরে খাওয়া দাওয়া, খুব ভিড় ভাড় এখানে, অনেক ভিড়। আর যত সন্ধ্যা বেশি হচ্ছে তত আরও বেশি লোকজন বাড়ছে সংখ্যায়। তো এটা হয়তো বা প্রায় রাত বা 11টা সাড়ে 11টা পর্যন্ত তো থাকবেই। আর এখন যেহেতু আমাদের এখানে সন্ধ্যায় লাগে, প্রায় 9টা বেজে যায়, 9টা মানে কি 9:30 বেজে যায়। তো শেষ পর্যন্ত অনুষ্ঠান শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। মোটামুটি ভালোই ঘোরাঘুরি হলো একটু, তারপরে গল্প গুজব আড্ডা হলো। এখন বাসার দিকে যাচ্ছে। এখন কিন্তু রাত 11টার বেশি বেজে গেছে।
দেখুন রাস্তায় কেউ নেই, আকাশে বড্ড সুন্দর একটা চাঁদ উঠেছে। যদিও লাইটের জন্য এত সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। তো আজকের ভিডিওটা বড় করছি না, সবাই ভালো থাকেন, আর আজকের মতো এখানে শেষ করে দিলাম।